F-35 নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তি স্বাক্ষর, ঘুম হারাম ইসরায়েলের। মেক্সিকোতেও জ্বলে উঠল জেনজি বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট ভবনে তরুণরা। ফিলিস্তিনকে সমর্থন দিবে জাতিসংঘ, পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলের। উত্তর কোরীয় নেতা কিমকে খেপাতে পাঠানো হয় ড্রোন, দক্ষিণ কোরিয়ার গোপন তথ্য ফাঁস। পারমাণবিক বোমার চেয়ে কয়েকগুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন হামলার ভয়ে কাঁপছে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা, গেরিলা যুদ্ধই ঠেকাবে হামলা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বের সঙ্গে আছে আমি সুপ্তি রায়। মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে মিলছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হোয়াইট হাউসে সম্মত হয়েছে নতুন পারমাণবিক প্রতিরক্ষা চুক্তিতে, যা প্রভাব ফেলতে পারে আঞ্চলিক নিরাপত্তা, শক্তির ভারসাম্য ও বৈশ্বিক কূটনীতিতে। দর্শক, এই চুক্তির রাজনৈতিক ও সামরিক গুরুত্ব ঠিক কতটা জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। হঠাৎ করেই যেন কাঁপতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। নীরব রাতে যখন বড় শক্তিগুলো নিজেদের ভবিষ্যৎ আঁকছে, তখন ওয়াশিংটনের হোয়াইট হাউসে সই হলো এমন এক চুক্তি, যার গন্ধে আছে বারুদের উত্তাপ, আবার পারমাণবিক জ্বালানির নরম আলো। যেন ইতিহাসের অন্ধকার গলিপথ থেকে আলোয় ফেরার চেষ্টা, একই সঙ্গে ভয় ও সম্ভাবনার টানাপোড়েন। গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে থাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসেছিলেন হোয়াইট হাউসে, আর সেখানেই স্বাক্ষরিত হয়েছে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক F-35 মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে সংবাদ মাধ্যম AFP জানিয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ অনুমোদন করেছে বেসামরিক পারমাণবিক জ্বালানি সংক্রান্ত একটি যৌথ ঘোষণা। এই ঘোষণার মাধ্যমে কয়েক দেশের জন্য শত কোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে তৈরি হবে আইনি ভিত্তি। পারমাণবিক শক্তির বিস্তার রোধ সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সঙ্গতি রেখেই করা হবে এটি। চুক্তির অন্যতম বড় অংশ সৌদির জন্য ভবিষ্যতে মার্কিন F-35 যুদ্ধবিমান বিক্রি। আধুনিক যুদ্ধবিমানের তীক্ষ্ণ শব্দ মানেই কৌশলগত শক্তির নতুন ভাষা, আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন অন্য শক্তিগুলোর রাতের ঘুম নেমে এসেছে চোখের কোণায়, বিশেষ করে ইসরায়েল, যারা বছরের পর বছর এই অঞ্চলে ধরে রেখেছে সামরিক প্রাধান্য। বৈঠকে শুধু অস্ত্র বিক্রি নিয়ে কথা হয়নি, আলোচনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ সবকিছু। এ বিষয়ে যুবরাজ বলেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ $60,000 কোটি থেকে বাড়িয়ে করা হচ্ছে $1 লাখ কোটি। বিনিয়োগের এই সুতো বাণিজ্যকে শুধু শক্তই করছে না, দুই দেশের সম্পর্ক বেঁধে দিচ্ছে এক অদৃশ্য দড়িতে। হাওলাদার শামীম, আরটিভি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সহিংসতা ও দুর্নীতি বিরোধী ক্ষোভ পৌঁছেছে নতুন মাত্রায়। এক মেয়রকে প্রকাশ্যে হত্যার পর রাজধানী সহ বিভিন্ন শহরে চলছে ব্যাপক বিক্ষোভ, যেখানে তরুণ প্রজন্ম দিচ্ছে নেতৃত্ব। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটায় কর্তৃপক্ষ পড়েছে চাপের মুখে। এক দুর্নীতি বিরোধী মেয়রকে প্রকাশ্যে হত্যা করার পর যেন কেঁপে উঠল পুরো দেশ, আর সেই ক্ষোভকে এবার সামনে নিয়ে এসেছে জেনজি প্রজন্ম। তাদের রঙিন ব্যানার, তীব্র স্লোগান ও সোশ্যাল মিডিয়ার শক্তি যেন এক বইয়ে দিয়েছে অচেনা ঝড়। গতকাল শনিবার সকাল থেকেই মেক্সিকো সিটির আকাশে ছিল এক অদ্ভুত উত্তেজনার ঘ্রাণ। রাস্তায় নেমে আসে হাজারো তরুণ। তাদের দাবি, হত্যা থামাতে হবে, অপরাধ দমন করতে হবে, মানুষকে থাকতে দিতে হবে নিরাপদে। তাদের কণ্ঠস্বর দ্রুতই ছড়িয়ে যায় দেশ জুড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। প্রত্যক্ষদর্শীরা বলেন, মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলে। এ সময় দাঙ্গা পুলিশ ছোড়ে কাঁদানে গ্যাস। এর জেরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাধে সংঘর্ষ। মেক্সিকো সিটির সেক্রেটারি অফ সিটিজেন সিকিউরিটি পাবলো ভাস্কেজ সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন 100 পুলিশ। তাদের মধ্যে 40 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। সাধারণ মানুষও রেহাই পায়নি। স্থানীয় গণমাধ্যম মিলেনিউজ জানায়, কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এরপরই 20 জনকে আটক করে নিরাপত্তা বাহিনী, কিন্তু তাতেও নেভেনি আন্দোলনের আগুন। পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্য সহ অন্যান্য শহরেও হয়েছে বিক্ষোভ মিছিল, কারণ সেখানেই 1 নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় উরুয়াপানের মেয়র কার্লোস মানজোকে। এরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ।
বিক্ষোভকারীরা শেনবাউমের রাজনৈতিক দল মোরেনাকে লক্ষ্য করে দেন কঠোর স্লোগান। তাদের অভিযোগ, অপরাধ দমনে সরকারের ব্যর্থতা। অনেকে আরও কঠোরভাবে অপরাধ ও সহিংসতা দমনের দাবি জানান। তারা এ স্লোগানও দেন, কার্লোস মারা যাননি, তাকে সরকার হত্যা করেছে। এদিকে শেনবাউম সরকারও পিছিয়ে নেই। তারা অভিযোগ করছে ডানপন্থী বিরোধীরা নাকি বট দিয়ে উস্কে দিয়েছে আন্দোলনকে। হাওলাদার শামীম, RTV। ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য স্বীকৃতি ঘিরে জাতিসংঘে আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েল থেকে এসেছে প্রকাশ্য হুমকি। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে সৃষ্টি করেছে নতুন উদ্বেগ। এই হুমকির সম্ভাব্য প্রভাব নিয়ে জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ PA এর কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত বলে দেয়া হয়েছে হুমকি। এরপরই উঠেছে আলোচনা, মধ্যপ্রাচ্যের সেই পুরনো দুঃস্বপ্ন কি তবে আবারও হচ্ছে গভীর, আরও নতুনভাবে, আরও তীব্রভাবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্ন উঠতেই বাতাসে তৈরি হয়েছে এই চাপা উত্তেজনা। আর ঠিক সেই মুহূর্তে দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী, উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেন গভির দিলেন এমন এক হুমকি, যা নাড়িয়ে দিয়েছে অনেককেই। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। গতকাল সোমবার ওজমা ইয়েহুদির দলের এক সভায় বক্তৃতাকালে বেন গাভির শীর্ষ PA কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন। একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য। বেন গাভিরের হুমকির বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, কারণ সব দিক থেকেই তারা সন্ত্রাসী। এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বহুদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পশ্চিম তীরে নিরাপত্তা সমন্বয়ের কাজ করছে, কিন্তু ইসরায়েলের বর্তমান নেতৃত্ব ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে পুরোপুরি করছে প্রত্যাখ্যান। হুমকির পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য পদ্ধতিগত উস্কানি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেন গাভিরকে জবাবদিহির আওতায় আনারও অনুরোধ জানিয়েছে তারা। আর ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, বেন গাভিরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকেই নিতে হবে। ঠিক এমন উত্তপ্ত সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সেখানে গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের অনুমোদন, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের পথ তৈরি করা ও পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতিও রয়েছে। কোরীয় উপদ্বীপে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা সর্বশেষ অভিযোগ ইঙ্গিত দিচ্ছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উস্কে দিতে গোপনে পাঠিয়েছিলেন ড্রোন। তদন্তে উঠে আসা এসব তথ্য শুধু রাজনৈতিক নয়, আঞ্চলিক নিরাপত্তাকেও ফেলছে প্রশ্নের মুখে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল পদচ্যুত হওয়ার পরও তার নাম ঘুরছে এক বিস্ফোরক তদন্তে। প্রসিকিউটরদের দাবি, ইউন ও তার ঘনিষ্ঠ দুই সামরিক কর্মকর্তা নাকি চেয়েছিলেন এমন এক প্ররোচনা তৈরি করতে যাতে কিম খেপে যান আর যুদ্ধের অজুহাতে দক্ষিণে জারি করা যায় সেনাশাসন, অর্থাৎ মার্শাল ল। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তদন্তে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন থেকে পাওয়া কয়েকটি মেমোতে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল এবং দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা কিমকে এমনভাবে উস্কে দিতে চেয়েছিলেন যাতে উত্তর কোরিয়ার সামরিক প্রতিক্রিয়া জানায়, আর সেটাকেই অজুহাত করে যেন ইউন জরুরি ভিত্তিতে জারি করতে পারেন সামরিক শাসন। গেল সোমবার প্রসিকিউটররা তুলে ধরেন এসব প্রমাণ। তারা জানান, লুকানো মেমোতে নাকি ছিল পরিকল্পনার নিখুঁত নকশা, কোথায় ড্রোন উড়বে, কোথায় পড়বে প্রচারপত্র, লক্ষ্য হিসেবে লেখা ছিল পিয়ংইয়ং, পারমাণবিক স্থাপনা, এমনকি কিমের ছুটির বাড়ি সামজিয়ন ও ওয়ানসানো। নোটে স্পষ্ট লেখা, একটা জাতীয় নিরাপত্তা সংকট তৈরি করতে হবে যাতে দেশ ডুবে যায় বিশৃঙ্খলায়। তদন্তকারীরা জানান, 2023 সালের অক্টোবরে শুরু হয় এসব আলাপ। সেই সময় দক্ষিণের সেনাবাহিনীতে চলছিল বড় পরিবর্তন। এর মধ্যেই গোপনে পাঠানো হয় ড্রোন, উত্তর কোরিয়ার ভেতরে ফেলা হয় সরকার বিরোধী প্রচারপত্র। এর কিছুদিন পর কিমের বোন কিম ইউজং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দক্ষিণকে ঘোষণা দেন শত্রু রাষ্ট্র হিসেবে। এই ঘটনার পরপরই উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয় এবং নিজেদের ভেতর দুটি রাস্তাও উড়িয়ে দেয়। তবে তারা চালায়নি কোনো সামরিক হামলা। দক্ষিণের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরে বলেন, সৌভাগ্য যে তারা গুলি চালায়নি, না হলে বাধত বড় যুদ্ধ।
তার কয়েক সপ্তাহ পর ইউন সরাসরি টেলিভিশনে এসে ঘোষণা দেন দেশ নাকি উত্তরপন্থী ষড়যন্ত্রের মুখে, তাই তিনি জারি করেছেন মার্শাল ল। হেলিকপ্টারে করে সেনারা নামে পড়েন পার্লামেন্ট এলাকায়, চেষ্টা করেন ভেতরে ঢোকার, কিন্তু সংসদ সদস্যরা গড়ে তোলেন প্রতিরোধ, ভোটাভুটিতে বাতিল হয় আইন। আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য যখন দ্রুতই হচ্ছে পরিবর্তিত, সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সর্বশেষ থার্মোনিউক্লিয়ার বোমা পরীক্ষার ঘোষণা নতুন করে তৈরি করেছে আলোচনা। নেভাদার টেস্ট সাইট থেকে একটি F-35 যুদ্ধবিমানের মাধ্যমে উন্নত মানের B6112 পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে তারা, যা যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতার আধুনিকায়নকে করেছে আরও স্পষ্ট। একই সঙ্গে বিশ্ব নিরাপত্তা কাঠামো নিয়েও তুলছে নতুন প্রশ্ন। মরুভূমির নিস্তব্ধতা কখনো কখনো এমন কিছু লুকিয়ে রাখে যা চোখে দেখা যায় না, কিন্তু পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে মুহূর্তেই। ঠিক তেমনই একদিনে নেভাদার আকাশে হঠাৎ গর্জে ওঠে একটি যুদ্ধবিমান, আর সেই বিমান দিয়েই প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নেভাদার একটি টেস্ট সাইটে F-35 যুদ্ধবিমান দিয়ে চালানো হয় ওয়ারহেডবিহীন এই মরণাস্ত্রের সফল পরীক্ষা, যার নাম B6112। গেল আগস্টে পরীক্ষিত বোমাটির ভিডিও প্রকাশ করা হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে যখন চলছে পারমাণবিক উত্তেজনা, তখনই ওয়াশিংটনের তরফ থেকে এলো এমন পদক্ষেপ। 15 নভেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে রুশ বার্তা সংস্থা টাস। প্রতিবেদনে বলা হয়, গেল আগস্টে চালানো এই পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সরকারি গবেষণা সংস্থা স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ। তারা এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র সফলভাবে কোনো যুদ্ধাস্ত্র ছাড়াই একটি B6112 মডেলের কৌশলগত থার্মোনিউক্লিয়ার বোমার পরীক্ষা করেছে। গেল 19 থেকে 21 আগস্ট পর্যন্ত সম্পন্ন হয় এই পরীক্ষার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের F-35 যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয় নিষ্ক্রিয় ওয়ারহেডযুক্ত এই বোমা। পুরো পরীক্ষা পরিচালিত হয় ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন NNA এর সমন্বয়ে। বিবৃতিতে আরও জানানো হয়, B6112 বোমার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতেই করা হয় এই পরীক্ষা। এর আগে 2024 সালের শেষ দিকে NNA এই বোমাগুলোর কার্যকাল আরও 20 বছর বাড়ানোর একটি আধুনিকায়ন কর্মসূচি সম্পন্ন করে। মানে তারা শুধু পুরনো অস্ত্র ঝেড়ে মুছে রাখছে না, বরং আরও উন্নত, আরও স্থায়ী, আরও কৌশলগতভাবে ব্যবহারের উপযোগী করে তুলছে। সাধারণত থার্মোনিউক্লিয়ার বোমা এক ধরনের হাইড্রোজেন বোমা, প্রচলিত পারমাণবিক বোমার চেয়ে কয়েকশো থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী হয়। বিস্ফোরণের সময় ফিউশন ও ফিশন দুই ধরনের বিক্রিয়া হওয়ায় এর তেজস্ক্রিয়তা অনেক বেশি। এর আগে 1952 সালে প্রথম এই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। হাওলাদার শামীম, RTV। সীমান্ত পেরিয়ে ন্যাটোভুক্ত অঞ্চলে পৌঁছে গেছে রাশিয়ার ড্রোন, যা ইউরোপের আকাশ প্রতিরক্ষা নিয়ে তুলছে গভীর প্রশ্ন। সাম্প্রতিক ঘটনার পর ইউরোপীয় নেতারা স্বীকার করছেন, ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ সক্ষমতায় এখনও রয়ে গেছে বিপজ্জনক ফাঁক। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনারের কঠোর সতর্কবার্তায় যা হয়েছে আরও স্পষ্ট। বিস্তারিত প্রতিবেদনে। ইউরোপের আকাশ এখন আর নয় নিরাপদ। রাডারের ফাঁক গলে হঠাৎই দেখা দিচ্ছে রাশিয়ার আধুনিক ড্রোন। নিশ্চুপ উড়ে এসে কোথায় যে আঘাত করবে তা জানে না কেউই। সীমান্ত পেরিয়ে আসাই অদৃশ্য হামলার সম্ভাবনাই এখন ইউরোপের নতুন দুঃস্বপ্ন। পোল্যান্ড থেকে শুরু করে গোটা অঞ্চলই বুঝতে পারছে তাদের ড্রোন শনাক্তকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় রয়ে গেছে বড় ফাঁক। 17 নভেম্বর সোমবার লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে দাঁড়িয়ে সেই কঠিন বাস্তবতাই সামনে এনেছেন ইউর প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। এই অদেখা আতঙ্কই আজ ইউরোপ জুড়ে ছড়িয়ে দিয়েছে নতুন এক অস্বস্তি। রাশিয়ার আধুনিক ড্রোন প্রযুক্তি সামনে এনে ইউরোপ এখন নিজেদের সামরিক প্রস্তুতিকে নতুন করে করছে প্রশ্ন। সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে কুবিলিউসের বক্তব্যেও উঠে এসেছে গভীর উদ্বেগ। তিনি মনে করিয়ে দেন, পোল্যান্ডে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলা ইউরোপকে দেখিয়ে দিয়েছে ড্রোন শনাক্ত করা, প্রতিরোধ করা ও ধ্বংস করার ব্যবস্থায় তাদের প্রস্তুতি এখনও দুর্বল। তার মতে এই পরিস্থিতি শুধু প্রযুক্তিগত ঘাটতি নয়, বরং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জন্যই এক বড় সতর্কবার্তা। তিনি প্রশ্ন তুলে বলেন, রাশিয়া প্রতিটি হামলা থেকে শিখছে, নিজেদের আরও শক্তিশালী করছে, কিন্তু ইউরোপ কি সেই একই শেখার গতিতে এগোচ্ছে? এই প্রশ্নের ভেতরে ছিল এক ধরনের হতাশা ও চাপ, যেন তিনি বলতে চাইলেন সময় এখনও আছে, কিন্তু তা খুব বেশি দিন নয়। ইউক্রেনের উদাহরণ টেনে কুবিলিউস আরও বলেন, যুদ্ধের কঠিন বাস্তবতার ভেতর দিয়ে ইউক্রেন যে অভিজ্ঞতা অর্জন করছে সেটাই আজ ইউরোপের শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। ইউক্রেনের সেনারা যেভাবে দ্রুত ড্রোন মোকাবিলায় নিজেদের মানিয়ে নিয়েছে, ইউরোপও যদি সেই অভিজ্ঞতা গ্রহণ করতে পারে তাহলে তাদের প্রতিরক্ষা হবে অনেক বেশি শক্তিশালী।
তিনি সতর্ক করে বলেন, এই সুযোগ হাতছাড়া হলে সেটি হবে এক ঐতিহাসিক ভুল, যা ইউরোপকে দুর্বল করবে ও ইউক্রেনকেও ফেলবে আরো বড় বিপদে। এদিকে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোও বলছে একই আশঙ্কার কথা। তারা মনে করে ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর কোনো দেশকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারেন। সেই ঝুঁকি মাথায় রেখে ন্যাটো ইতিমধ্যেই পূর্ব প্রান্তে মোতায়েন করেছে অতিরিক্ত সেনা ও স্থাপন করেছে নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। হাওলাদার শামীম, RTV। ওয়াশিংটন কারাগাস সম্পর্কের অবনতি ক্যারিবীয় অঞ্চলে সৃষ্টি করেছে নতুন কৌশলগত সংকট। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাবে ভেনেজুয়েলার গেরিলা যুদ্ধের প্রস্তুতি, যা ভূ রাজনীতিকে করে তুলেছে আরও উত্তপ্ত। বিস্তারিত জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। ক্যারিবীয় সাগরের উপর যেন ঘনিয়ে আসছে অচেনা ঝড়, ঢেউয়ের গর্জন, আকাশে যুদ্ধ বিমানের ছায়া, আর লাতিন আমেরিকার বুক জুড়ে ছড়িয়ে পড়া এক অদ্ভুত উত্তেজনা। এমন এক সময় যখন প্রতিটি পদক্ষেপই যেন জানান দিচ্ছে একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে টেনে নিতে পারে অন্ধকারের গভীর গহ্বরে। ঠিক এমন মুহূর্তেই ভেনেজুয়েলা ঘোষণা করল তাদের সবচেয়ে বড় প্রস্তুতির কথা, গেরিলা যুদ্ধের প্রস্তুতি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে রাখা হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। জঙ্গল, পাহাড় ও সীমান্ত জুড়ে মোতায়েন করা হচ্ছে সেনা, ক্ষেপণাস্ত্র পরিচালনা ইউনিট, পুলিশ ও মিলিশিয়া বাহিনী। এমনকি সাধারণ নাগরিকদের নিয়েও তৈরি হচ্ছে বিশেষ প্রতিরক্ষা ইউনিট। পুরনো সোভিয়েত সরঞ্জামগুলোও তুলে আনা হচ্ছে গুদামঘর থেকে, যেন এদেশের প্রতিটি ইঞ্চি মাটি দাঁড়াতে পারে প্রতিরোধের প্রতীক হয়ে। সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত থেকেই শুরু হয় এই উত্তেজনা। তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন স্থল অভিযান চালাতেও প্রস্তুত। তাদের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ইতিমধ্যেই পৌঁছে গেছে ক্যারিবীয় সাগরে। ৫,০০০-এর বেশি নাবিক আর অসংখ্য যুদ্ধবিমান নিয়ে এই রণতরী যেন দিচ্ছে এক অদৃশ্য অশনি সংকেত। গেল কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো, এল সালভাদোর, পানামা ও ত্রিনিদাদ টোবাগোর মতো এলাকাগুলোতে বাড়িয়েছে সামরিক উপস্থিতি। ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ মাদক পাচার ঠেকাতেই এসব পদক্ষেপ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আরও অভিযোগ করেন, ট্রেন দে আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের কার্যক্রমের মূল পরিকল্পনাকারী হচ্ছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে মাদুরো ও তাদের মিত্রদের অভিযোগ, সাম্রাজ্যবাদীর লক্ষ্য পূরণেই হচ্ছে এসব কর্মকাণ্ড। এ নিয়ে মাদুরো সরকার বলছে, যুক্তরাষ্ট্র তাকে উৎখাতের পরিকল্পনা করছে। তাই তারা এখন স্থল, নৌ ও আকাশ সব পথেই প্রতিরক্ষা শক্তি সাজিয়ে তুলেছে। কিন্তু বাস্তবতা হলো, খাদ্য সংকট, সরঞ্জামের অভাব ও দুর্বল সামরিক সক্ষমতার কারণে ভেনেজুয়েলার পক্ষে বড় আকারের যুদ্ধ টেনে নেওয়া কঠিন। এ কারণেই তারা প্রায় ২৮০টি স্থানে তৈরি করেছে ছোট ছোট ইউনিট, যেখানে নাশকতা ও গেরিলা কৌশলের মাধ্যমে গড়ে তোলা হবে দীর্ঘমেয়াদে প্রতিরোধ। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। F-35 নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তি স্বাক্ষর, ঘুম হারাম ইসরায়েলের। মেক্সিকোতেও জ্বলে উঠল জেনজি বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্ট ভবনে তরুণরা। ফিলিস্তিনকে সমর্থন দিবে জাতিসংঘ, পিএ কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলের। উত্তর কোরীয় নেতা কিমকে খেপাতে পাঠানো হয় ড্রোন, দক্ষিণ কোরিয়ার গোপন তথ্য ফাঁস। পারমাণবিক বোমার চেয়ে কয়েকগুণ শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বোমার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ড্রোন হামলার ভয়ে কাঁপছে ইউরোপ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কমিশনের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে প্রস্তুত ভেনেজুয়েলা, গেরিলা যুদ্ধই ঠেকাবে হামলা।